স্যার তো আসেনি। হুম হুম আগের দিন ডেডলাইনটা তো বুঝে গেছি, ট্রাই করি চ্যানেলটা বানানোর। চ্যানেল বানাই কি করে? ডেডলাইন দিয়ে একবার ট্রাই করে দেখি। কি করছো? স্যার চ্যানেলটা বানানোর ট্রাই করছি, এতদিন বললে না। আচ্ছা, নিজের থেকে ট্রাই করবে? হ্যাঁ, ট্রেন লাইনটা তো বুঝে গেছি কিভাবে হয়। ট্রেন লাইনে কাজ করছো? হ্যাঁ, ট্রেন লাইনে তো কাজ ব্যাক করছি। টেস্টিং করেছো? হ্যাঁ, প্র্যাকটিস আমাকে পাঠিয়েছিলে? তা তো পাঠানো হয়নি। না পাঠালে চেক করবো কেমনি করে, বুঝবো কেমনি করে? এখানে খালি হ্যাঁ হ্যাঁ বললে হবে? ট্রেড করছি। ট্রেড করলে হবে না, আগে ব্যাক টেস্টিং করো। প্রফিট পরে হবে, কালকে লসও হতে পারে। আগে ব্যাক টেস্টিং করো। যে কোনো স্ট্র্যাটেজি যখন বোঝাচ্ছি, প্রথমে যে নিজের ভিতরে কনফিডেন্স আনার জন্য ব্যাক টেস্টিং করো। আপনারাও যে কোনো ইউটিউবে যখনই কোনো স্ট্র্যাটেজি দেখছেন, চট করে কোনো ইউটিউবের উপরে বিশ্বাস করবেন না। ওই 10 মিনিটের ভিডিও দেখে বিশ্বাস করবেন না। চট করে যান, চার্ট ওপেন করুন, ব্যাক টেস্টিং করুন। তাতে কি হবে, আপনিও হয়তো চার্টের ভিতরে আমি যা বলছি তার থেকে কিছু এক্সট্রা কিছু খুঁজে পেয়ে গেলেন। বা যখন আমি কিছু বলছি বা কোনো ইউটিউবার কিছু বলছে, আপনি ব্যাক টেস্টিং করলে আপনার না সাইকোলজি ডেভেলপ হয়, ইমোশন স্ট্রং হয়। কারণ দেখুন, ট্রেডে কোনোদিন, তুমিও বোঝো, ট্রেডে কোনোদিন এরকম নয় যে প্রত্যেকটা স্ট্র্যাটেজি 100% কাজ করবে। যদি এরকম হতো সবাই ট্রেডিং করতো, বিশ্বাস করুন সবাই ট্রেডিং করতো। হ্যাঁ, এখানে একটা গেম আছে, প্রফিট করার গেম, আর লসটা আমি কতটুকু দেবো তাকে বলে রিস্ক টু রিওয়ার্ড রেশিও। ওগুলো মেনটেন করতে হয়। সব সময় ট্রেড করতে নেই, যখন ট্রেড অপরচুনিটি আসে তখনই ট্রেড করতে হয়। বুঝতে পারলাম? এবার তুমি যদি ব্যাক টেস্টিং এর রিপোর্টটা আমাকে পাঠাও, তুমি 1000 প্রফিট করে থাকো, আমি বলে দেবো যে ভাই এই ট্রেডটা তোমার ভুল, নেক্সট টাইম এখানে ট্রেড করতে যেও না, ওয়েট করে যেও। বুঝতে পারলাম? একদম। ঠিক আছে, কোনো ভিডিও দেখে ওভার হাইপ হয়ে যাবে না। নিজেকে জিজ্ঞাসা করো আদৌ কি এটা অথেন্টিক। বুঝতে পেরেছেন? এবার তোমাকে যেটা বলছি, তুমি এটা করতে কি চেয়েছিলে? এটা চ্যানেল বানানোর ট্রাই করছি। আচ্ছা, চ্যানেল বানানোর ট্রাই করছিলে নিজের থেকেই? হ্যাঁ, ওই ট্রেন লাইনটা তো বুঝে গেছি। হ্যাঁ, ওইভাবে ট্রেন লাইন দিয়েই চ্যানেল বানাচ্ছিল। ট্রেন লাইন দিয়েই চ্যানেল বানাচ্ছিলে। ঠিক আছে, দুটো অনেকটাই সিমিলার, কিন্তু অনেক কিছু তফাৎ আছে। ওখানে টাচ অফ 3 খেলা আছে। ঠিক আছে, সেখানে তুমি ট্রেড লাইন এটাকেও যদি ডিলিট করে দাও, তো এখানেও টাচ অফ 3 খেলা আছে। কিন্তু সব থেকে প্রথমে একটা জিনিস তোমাকে বুঝতে হয়, এই যে ট্রেন্ড লাইনটা তৈরি করেছো, এটা কি আদৌ সঠিক ট্রেন্ড লাইন ড্র করেছো? একটু মিস্টেক আছে। একটু না, অনেকটাই মিস্টেক আছে। দেখো, যখনই আপ সাইডে ব্রেকআউট দেবে, তখন তোমার ট্রেন্ড লাইন কিরকম ডিরেকশনে থাকে? ট্রেন্ড লাইন তোমার এই ডিরেকশনে থাকে। ধরো এখানে আসলো, এরকম একটা ডিরেকশনে থাকে। এটাকে আমি ডিলিট করে দিচ্ছি, ওকে? কারণ মার্কেট, এই ধরো মার্কেট এলো, এখানে এলো, এখানে এলো, এখান থেকে ব্রেকআউট দিয়ে, ঠিক আছে? কিন্তু বিষয়টা হচ্ছে যে যদি ট্রেন্ড লাইনের ডিরেকশন ধরো, যদি তুমি এরকম করে রাখছো এই উপরে, ঠিক আছে, তো এরকম হবে না। কারণ এই মার্কেট তোমার চ্যানেলকে ফলো করে নেবে, কিন্তু ব্রেকআউটের সময় তোমার প্রবলেম হয়ে যাবে। এই এরকম করে ব্রেকআউট ম্যাক্সিমাম টাইম দেখবে এই ধরনের ট্রেন্ড লাইন, যখন তুমি এই অ্যারোতে কাজ করছো, তখন এটা হঠাৎ করে দেখবে এই নিচে পড়ে যাবে, মার্কেটটা নিচে পড়ে যাবে। আর এই সিনারিওতে কি হয়, মার্কেট এখানে এসে টাচ করে, এখানে রিটেস্ট হয়ে গেল, আর মার্কেট বুম করে উপরে চলে যায়। তো সুতরাং এটাকে আমরা অ্যাভয়েড করব, এই ধরনের ব্যাপারগুলো। এটাও ট্রেন্ড লাইনে আপনারা বুঝবেন, ঠিক আছে? তুমিও বুঝে নাও। আর এই ধরনের জিনিসগুলোকে অ্যাক্টিভ করব। যদি এরকম ডিরেকশনে থাকে, স্লোপটা এরকম থাকে, এই দিকটায় থাকে, তাহলে আমরা বাইং অপরচুনিটি খুঁজবো, কারণ ব্রেকআউট এখান থেকে দেবে। এটা ভুল প্রসেস, ওকে? এবার দেখুন, এটাকে আমরা কি বলি? ট্রেন্ড লাইন, ঠিক আছে? তো ট্রেন্ড লাইন মানে কি? এই লাইনটাকে দেখে কি বোঝা যাচ্ছে? মার্কেটটা কি উপরের দিকে যাচ্ছে, তাই তো? মার্কেট কি উপরের দিকে যাচ্ছে। তো মার্কেটের সিচুয়েশন কি হতে পারে? মার্কেট উপরে আসলো, নিচে আসলো, এখানে নিচে আসলো, আবার গেল, এখান থেকে হয়তো ব্রেকআউট করলো। হ্যাঁ, উপরে যাবে, তারপরেই তো নিচে পড়বে, তাই না? তো যখন রিটেস্ট হবে, এই জায়গায় আমরা ট্রেড নেব। এবার বিষয় হচ্ছে, আমরা একটা টুলস হয় যেটাকে বলি আমরা চ্যানেল। এই চ্যানেলটাকে ইউজ করে ছোট 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 স্ক্যালপিংও করা যায়, আর বড় ট্রেডও নেওয়া যায়। বড় টাইম ফ্রেমও ইউজ করা যায়, ছোট টাইম ফ্রেমও ইউজ করা যায়, অসুবিধা কিছুতেই নেই, ঠিক আছে? তো এটা ইউজ করবো কেমনি করে, এটা কোথায় পাবো? সব থেকে প্রথমে তুমি এই যে এই জায়গাটা আছে, এই জায়গায় চলে যাবেন। এই জায়গায় এই অ্যারোটার মধ্যে যাবেন, দেখবেন এখানে লেখা আছে প্যারালাল চ্যানেল। দেখুন, প্যারালাল চ্যানেল। তো এই জায়গায় আপনাকে ক্লিক করতে হবে। এটাকে ক্লিক করবেন, ক্লিক করলেই দেখবেন এরকম একটা ডট আসলো। এই ডটটাকে নিয়ে যতদূর নিয়ে যাবেন, জাস্ট নিচে টানবেন, এই চ্যানেলটা চলে আসবে, ঠিক আছে? তাহলে কি উপরেও আর নিচে চ্যানেল চলে আসবে। এবার সবচেয়ে মজার বিষয় এটাই যে মার্কেট ম্যাক্সিমাম টাইম এই চ্যানেলের ভিতরেই টাইম পাস করে। এখানে একটা লাইন আছে, হয়তো এখান থেকে আসলো, উপরে গেল, নিচে আসলো, এবার যখন হয় এখান থেকে ব্রেকআউট করে, ঠিক আছে? তো আমরা বুঝতে পারি, আমরা এখানেও একটা ট্রেড নিতে পারি, আমরা এখানেও একটা ট্রেড
ট্রেড নিতে পারি আমরা এখানেও, ঠিক আছে। এরপর ব্রেকআউট যখন করে রিটেস্টে আমরা ট্রেড নিতে পারি। বুঝতে পারি। আর মার্কেট ম্যাক্সিমাম টাইম নিজের চ্যানেলেই থাকে, অন্য জায়গায় থাকে না, ঠিক আছে। তো সুতরাং চ্যানেলটা কিরকম করে ড্র করতে হবে বুঝতে পারলে, ট্রেড লাইনের মতনই তোমাকে দেখতে হবে। যদি এই ধরনের ব্যাপার থাকে চ্যানেলে, আপ সাইডের দিকে চ্যানেল যাচ্ছে, তাহলে এই জায়গায় আপনারাও বলুন ভিডিওটা পজ করে যে মার্কেট যদি আপ সাইডে যাচ্ছে তো আমরা কোন ডিরেকশনে ট্রেড নেব, তুমিও বলো। ডাউন ডিরেকশন। ডাউন ডিরেকশনে, যে মার্কেট যখনই এখানে ভাঙবে তখন আমরা ট্রেড নেব। আর এটা কোন ডিরেকশন হচ্ছে, ডাউন ডিরেকশন। ডাউন ডিরেকশন। যদি ডাউন ডিরেকশনে মার্কেট যায় তাহলে আমরা কোন ডিরেকশনে ট্রেড নেব, Up. আপ, কারণ ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে। এরপর আমি তোমাকে চার্টে বুঝিয়ে দেই যে কিরকম করে ট্রেড গুলো হতে পারে, ঠিক আছে। সব থেকে প্রথমে চ্যানেলকে ড্র করার জন্য আমাকে দুটো ডট লাগবে, ঠিক আছে। এখানেও চ্যানেল হয়ে যাবে, এরকম না যে চ্যানেল হবে না, কিন্তু ওই নিচের দিকে যাবে। এবার দুটো ডট লাগবে। সব থেকে প্রথমে এখানে একটা ডট, সুইং যাকে বলে, ঠিক আছে। দুটো সুইং আর ডটকে কানেক্ট করে নাও, ঠিক আছে। এরপর এটাকে নিচে আনো, আচ্ছা। দেখতে পারলে, নিচে আনো। তাহলে কি আমি এখানে কি দেখতে পাচ্ছি, এখানে ভালো করে দেখতে পাচ্ছি যে দুটো ডট আমার কানেক্ট হয়ে গেছে। এর মানে কি এটা আমার আপসাইডেই র্যালি দিবে, দেবে তো। এরপর আমাকে ট্রেড কোথায় নিতে হবে, আমরা ডাউন সাইডে এখানে ট্রেড নেব না, সব সময় আপ সাইডেই ট্রেড নেব, ঠিক আছে। এবার আমাকে করতে হবে যে এই জায়গাটায় আমার ট্রেড হবে না। সব সময় মাথায় রাখবে এই যে চ্যানেলের যে এই বর্ডারটা আছে না নীল রঙের, এখানে যদি তোমার কোনো সেটআপ তৈরি হচ্ছে তুমি আপ সাইডে ট্রেড নিতেই পারো, আচ্ছা, ঠিক আছে। তুমি আপ সাইডে ট্রেড নিতেই পারো, ওকে। প্লাস যদি মার্কেট ধরো ব্রেকআউট দিচ্ছে তো এই রিটেস্ট করার টাইমটা দেখো। এরকম না যে মার্কেট উপরে চলে গেল এখানেই ট্রেড নিলে, না, এটা কিন্তু নিচে পড়ে যাবে। অনেক সময় ট্র্যাপ হয়, ট্র্যাপ কিরকম করে হয় সেগুলো নেক্সট ভিডিওতে বলবো, এখানেও আমি দেখাচ্ছি ট্র্যাপ কিরকম করে হয়। সব সময় মার্কেটে রিটেস্টেই নেবে এন্ট্রি, হ্যাঁ। দরকার পড়লে চ্যানেলকে একটু রিসাইজ করে নেবে, কারণ বাঁ দিকে তোমার অনেকগুলো ক্যান্ডেলও হয়ে যায়। এখানে যদি দেখো ডট টু ডট হয়ে গেল, এখন এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ঠিক আছে। এরপর দেখো এখানে হালকা ব্রেকআউট দিয়েছে মার্কেট, দেখো চ্যানেলের উপরেই রেড রঙের যে ক্যান্ডেলটা আছে, রেড রঙের ক্যান্ডেল চ্যানেলের উপরেই ক্লোজ দিয়েছে। এরপর এখানে কি ইনসাইড বার খুঁজে পাচ্ছ, যখনই ব্রেকআউট দেয় তুমি ট্রেড নাও, অসুবিধা কিছু নেই। এরপর ফলস ট্রেড কিরকম করে হয় এই জায়গাটা বুঝতে পারলে, রিটেস্টের ব্যাপারটা। রিটেস্ট আমি একটা সরল জিনিস বোঝাচ্ছি আপনাদেরকেও, একদম খুবই সরল জিনিস বোঝাচ্ছি। রিটেস্ট কাকে বলে, কিরকম করে হয় বোঝাচ্ছি। দেখুন, অনেক লোক ব্রেকআউট আর ব্রেকডাউনকে না আইডেন্টিফাই করতে পারে না, আমি এখানে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন, যখনই মার্কেট ধরুন এই চ্যানেলের উপরে প্রাইস ক্লোজ করে দিল, বা ধরুন এই সাপোর্টের উপরে প্রাইস ক্লোজ করে দিল, ঠিক আছে। এবার অনেক সময় আপনি দেখবেন এই সাপোর্ট লাইন বা চ্যানেল লাইনটাকেই ধরে ক্যান্ডেল টাচ করে মার্কেট মুভমেন্ট করে, ওটা কিন্তু অরিজিনাল ব্রেকআউট নয়। আপনাকে ব্রেকআউটের পর এই চ্যানেলকে ছেড়ে দেওয়া 2-3টে ক্যান্ডেল বা দুটো ক্যান্ডেল অন্তত ওয়েট করতে হবে। এখানে দেখুন লাল রঙের ক্যান্ডেলটা এই চ্যানেলটাকে কিন্তু ধরলো না, তারপরে লাল রঙের ক্যান্ডেলটাও চ্যানেলটাকে টাচ করেনি, এই গ্রিন কালারের ক্যান্ডেলটাও কিন্তু চ্যানেলকে টাচ করেনি। এর মানে কি, এর মানে আপনাকে বুঝতে হবে যে মার্কেটে এখনো বায়ার অ্যাভেলেবেল আছে, মার্কেটকে নিচে আনতে পারছে না ব্রেকআউটের পরে। এখানে ব্রেকআউট হয়েছে, দেখুন ব্রেকআউট হয়েছে আর মার্কেটকে নিচে আনতে পারছে না। এবার কি হবে, এবার হবে রিটেস্ট। যখনই এই ধরনের ক্যান্ডেল আসলো, দেখুন সব জায়গায় অ্যাঙ্গেল ফিং কাজ করে না, কোথায় করে একদম জোন মাফত জায়গায় অ্যাঙ্গেল ফিং কাজ করে, ওই জায়গাগুলো দেখতে হবে। এবার যখনই এখানে মার্কেট আসলো রিটেস্ট করলো, এবার ইনসাইড বার বানালো, এখানেও দেখুন ইনসাইড বার বানিয়েছে, এখানে ইনসাইড বার একটা তৈরি করে দিয়েছে। যখনই ব্রেকআউট দিল মার্কেট একদম বুম। তো এরকম করে ট্রেড নিন, এরকম না যে আপনাকে সব জায়গায় ট্রেড নিতে হবে। এবার আরেকটা কথা বলছি, ধরুন এই চ্যানেলগুলোর এই এরকম করে যদি মার্কেট ডাউনের দিকে আসে তো আপনাকে তো বাইং সাইডে ট্রেড নিতে হবে। তো যখনই চ্যানেলকে টাচ করে অ্যাঙ্গেল ফিং ক্যান্ডেল পাচ্ছেন আপনি ট্রেড নিন, আপনার এই চ্যানেলকে হিট করিয়ে দিবে, বা যখনই নিচে আসছে রিটেস্টে ট্রেড নিন, চ্যানেলে টাচ যদি করে আপনার এই চ্যানেলকে হিট করিয়ে দেবে। এখানে যখনই চ্যানেলে মার্কেট থাকে এখানে স্ক্যালপিং অনেক ট্রেড হয়, কারণ মার্কেট চট করে চ্যানেলকে ছাড়তে চায় না। আপনি যদি এই জায়গাটাও দেখবেন, এই যে এই জায়গাটাও দেখবেন, দেখুন মার্কেট কিন্তু চ্যানেলকে ছাড়তে চায় না, যখন ছাড়তে চায় তখন একটা মোমেন্টাম হয়, তাছাড়া কিন্তু হয় না। এখানেও যদি আপনি দেখবেন এই চ্যানেলটাকে আমি ডিলিট করে দিলাম, ওকে। এবার এই চ্যানেলটাকে কি করলাম, একটু বাড়িয়ে দিলাম। এবার দেখুন যখনই মার্কেট চ্যানেলটাকে ছাড়ছে, মার্কেট কিন্তু সাইডওয়েজ হয়ে যাচ্ছে। আপনি এখানে হালকা একটু শর্ট করেও এই একটু স্ক্যালপিং করতেই পারেন। এবার যখন ছাড়ছে তখনও কিন্তু এর চ্যানেলই ক্রিয়েট করছে, এরকম না যে চ্যানেল ক্রিয়েট করছে না। জাস্ট কিছুই করতে হবে না, চ্যানেলে ক্লিক করবেন, দুটো ডটকে কানেক্ট করবেন, নিচে নিয়ে চলে আসবে, হয়ে গেল আপনার চ্যানেল, ঠিক আছে। দুটো ডটকে কানেক্ট করলেন, উপরে দুটো নিচে দুটো, তাহলেই আপনার চ্যানেল হয়ে গেল। যখন ব্রেকআউট দিচ্ছে, রিটেস্ট করছে, আপনি এন্ট্রি নিচ্ছেন। এবার আসুন আরো দেখাচ্ছি ফেক কাকে বলে। এই ধরুন, এই যে কেন বলেছিলাম আপনাকে, দেখুন আবার ডাউন ট্রেন্ডে এসছে, যখনই ব্রেকআউট হচ্ছে এখানে একটা গ্যাপ,
আবার মার্কেট এখানে টেস্ট করে আপনাকে একটা ভালো টার্গেট দিচ্ছে, এই আপনার অর্ডার ব্লক জোন অবধি। এখানে একটা অর্ডার ব্লক জোন আছে, ওই অত অবধি। চ্যানেল খুব ভালো কাজ করে এরকম না যে চ্যানেল কাজ করে না, আরো আপনাকে দেখাচ্ছি। এবার দেখুন এখানে রিয়েল মার্কেট। এবার রিয়েল মার্কেটে যদি আপনি চ্যানেলের ইউজ করেন, তো এই ধরুন এখানে একটা ডট ডট, এবার এখানে দেখুন চ্যানেল। কিন্তু বিষয় হচ্ছে এটা যদি আমাকে দেয়, এটা আমাকে কোন সাইডে মোমেন্টাম দেবে? আপসাইডে। হ্যাঁ, আপ সাইডে। তো তুমি এখানে দেখতে পাচ্ছ এটা কত 15 মিনিটের চার্ট। মার্কেট যখনই এই চ্যানেলের মধ্যে ভিতরেও অ্যাঙ্গেল ফিং দিচ্ছে, মার্কেট কিন্তু নিজের চ্যানেলকে টাচ করছে। তো এই ছোট 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 যে প্রবাবিলিটি গুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। ছোট ছোট স্ক্যালপিং ও ট্রেড এই চ্যানেলের ভিতরেই তোমার হয়ে যায়। এরপর যখন এখানে ব্রেকআউট দেবে, রিটেস্ট করলো, ট্রেড নিচ্ছ। এটা হয় চ্যানেলে যখনই টাচ করছে নিচে, এখানে কিছু সেটআপ পেলে তুমি এত দূর টার্গেট রাখতে পারো। এখানে এবার মানে ফট করে তো এই সেটআপটা তুমি পাবে না, কারণ তোমাকে চ্যানেলটাকেও ড্র করতে হবে, তাই না? তো তোমাকে চ্যানেল ড্র করে এই যে এসব জায়গায় তুমি হচ্ছে ট্রেড পাওয়া শুরু করে দেবে। তারপরে দেখবে এই চ্যানেলটা ব্রেকআউট করলো, নিচে রিটেস্ট করলো, মার্কেট উপরে, এরকম করে ট্রেড করতে হবে। এবার এটা যেরকম ছোট চ্যানেল, তুমি বড় টাইম ফ্রেমে যাবে, বড় চ্যানেল। এবার ধরো যদি তুমি এরকম ধরনের চ্যানেল তৈরি করো, মানে বড় টাইম ফ্রেমের, এই চ্যানেলটাকে যদি তুমি ডিলিট করে দাও, এই চার্টটাকে যদি ছোট করে দাও, এবার তুমি দেখবে এই মার্কেট এখানে, এই দেখো এবার মার্কেট কি করছে দেখতে পাচ্ছ? কি করছে মার্কেট? এখানে ব্রেকডাউন দিল। এটা বড় টাইম ফ্রেমের কিন্তু, হ্যাঁ, দেখতে তোমাকে সবাই হবে, খালি ছোট 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 এই জিনিস দেখলে হবে না, তোমাকে দুটো ডট কানেক্ট করাতে হবে। দুটো ডট কানেক্ট করলেই তুমি 3 নম্বর ট্রেডও পেয়ে যাবে। তো অপরচুনিটি তোমাকে খুঁজতেই হবে, ঠিক আছে? এরকম না যে আমার এখানে চ্যানেলে, এখানে চ্যানেল না, মানে আমার এখানে ক্যান্ডেল কি করছে দেখার দরকার নেই। এই চার্ট গুলোকে ছোট করো, ছোট করলে তুমি দেখো যে তোমার সুইং গুলো কোথায় আছে। তো দুটো ডট কানেক্ট করে দিলে, এবার দেখো এখানে যদি তুমি দেখে নিতে যে এখানে ব্রেকডাউনটা হয়েছে, তো ব্রেকডাউন যখনই হয়েছে, এখানে যখনই তুমি সেটআপ পাচ্ছ, দেখো মার্কেট নিচে আসছে, আবার হচ্ছে চ্যানেলকে টাচ করতে যাচ্ছে। তো ছোট 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 টার্গেট তুমি রাখতেই পারো, হালকা হালকা স্ক্যালপিং, হ্যাঁ, এটা যেহেতু ছোট টাইম ফ্রেম। তারপরে দেখো এখানে আবার সেটআপ পেলে, সেটআপ পেয়ে আবার নিচে আসতেছে। এবার এখানে কি হয়েছে? এখানে এই জোনটাকে ব্রেক করে দিয়েছে, হয়তো উপরে যে আবার নিচে পড়তে পারে, বুঝতে পারলে? কারণ এটা তো পুরো প্রাইস অ্যাকশনের উপরে ডিপেন্ড করছে না। এরকম না যে তোমার চ্যানেলই কাজ করে যাচ্ছে, তোমাকে দেখতে সবকিছু হবে, একটার উপরে দেখলে হবে না। এখানে কোথায় রেজিস্ট্যান্স আছে, কোথায় কি আছে, এই সব জিনিসই তোমাকে দেখতে হবে, দেখে তারপরে কাজ করতে হবে। সুতরাং এই চ্যানেলটা এরকমই হয়, ওই ট্রেন্ড লাইনেরই মতন হয়। ট্রেন্ড লাইন টাচ অফ 3ও এখানে হয়, এই একবার দুবার তিনবার করে টাচ যখনই হবে, মার্কেট নিচে উপরে যাবে। যদি এটাকেই হালকা উপরে করে দেবে, দেখাচ্ছি তোমাকে, এই ধরো এখানে হালকা করে দিলে, এই দেখো এখানে 3 নম্বর বার টাচ করে দিয়ে চলে গেল, ঠিক আছে? মার্কেট উপরে চলে গেল, টাচ অফ 3 যেটাকে বলে। এবার বিষয়টা এরকম হচ্ছে যে এটা তো আমরা বানানো চার্টে বলে দিচ্ছি, কিন্তু রিয়েল চার্টে চ্যানেল ড্র করাও একটু প্রবলেমেটিক হয়, বুঝতে পারলে? তো সুতরাং শুধুমাত্র নিজের ডটকে বিলিভ করবে। ডট বলতে বলে দিচ্ছি, এই যে ডট গুলো আছে এখানে সুইং, এটাকে আর নিচে উপরে করতে হবে না, এরকমই রাখো। যদি নিচে কিছু সেটআপ পাচ্ছ, অ্যাঙ্গেল ফিং বাগেরা, তুমি ট্রেড নাও, তুমি পাবে, আর নইলে পাবে না। এখানে দেখো এই যে এই চার্টটা দেখতে পাচ্ছ, এই চার্টটা এবার দেখবে যে আমি কেন বলছিলাম বড় ক্যান্ডেল যদি হয়ে যায় ট্রেড নেবে না। সব সময় চ্যানেলে দেখবে যে ছোট ছোট ব্রেকআউট যখন হয়, ছোট ছোট ব্রেকআউট হলো, রিটেস্ট করলো, ট্রেড নাও। তো এবার এখানে দেখো যে তুমি ভাববে যে আরে এ তো আগেই ব্রেকআউট করে দিল, এই ট্রেডটা নিলাম না চ্যানেলের, যা বাবা। কিন্তু আমি তোমাকে ক্লাসের স্টার্টিং এই আমি সবাইকে বলে দিয়েছিলাম যে যখনই বড় ক্যান্ডেল হয়ে যাবে, ওখানে ট্রেড অ্যাভয়েড করুন, পরিষ্কার কথা। বিগ বার যখনই ব্রেক করছে, ওখানে ট্রেডটাকে অ্যাভয়েড করুন, কারণ অনেক সময় মার্কেটে ইনস্টিটিউশনরা ট্র্যাপে ফেলে। তোমাকে এখানে দেখিয়ে দিবে, ভলিউম দেখিয়ে দিবে, ব্রেকআউট দেখিয়ে দিবে, কিন্তু অরিজিনাল ব্রেকআউট তখনই হবে যখন এর ক্যান্ডেলকেও ক্লোজ করে দিবে আরেকটা নেক্সট ক্যান্ডেল। সব সময় মাথায় রাখবেন সবাই, যে কোনো ব্রেকআউট ক্যান্ডেলকে যদি নেক্সট ক্যান্ডেল মার্কেটে ক্লোজ না করলো, ওটা ব্রেকআউট না, ওটা ফেক আউট, পরিষ্কার কথা। এখানে দেখো করেনি, ঠিক আছে? আর প্লাস এত বড় ক্যান্ডেলে রিটেল ট্রেডারকে পুরো চড়িয়ে দিল যে ভাই বাই করো বাই করো বাই করো, কিছুই করলো না। মার্কেটটাকে নিচে 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 করতে এখানেও একটা রিটেস্ট করলো, করে মার্কেট নিচে। তো যখনই বড় ক্যান্ডেল ব্রেকআউট হচ্ছে বা ব্রেকডাউন হচ্ছে, ট্রেডটাকে অ্যাভয়েড করো, ঠিক আছে? আপাতত আজকে যেটা বুঝিয়েছি ওটা বুঝতে পেরেছো? এরপরে যদি কিছু অসুবিধা হয় আমাকে জানাও, ব্যাক টেস্টিং করুন, তুমিও করো, আপনারাও করুন জিনিসটা, ঠিক আছে? ট্রেন্ড লাইনেও কাজ হয়ে যায়, এটাতেও কাজ হয়ে যায়। আপনি 5 মিনিটেও দেখতে পারেন, 1 মিনিটেও দেখতে পারেন। এগুলো হচ্ছে স্ক্যালপিং এর জন্য বেসিক্যালি। আমি তো করি সুইং ট্রেড, অর্ডার ব্লক, ফেয়ার ভ্যালু, গ্যাপ, লিকুইডিটি, এগুলো নিয়ে বড় টাইম ফ্রেমে আমি কাজ করি, যেরকম তোমাদেরকে শেখাই। এগুলো স্ক্যালপিং এর জন্য। আমি 15 মিনিটে দেখালাম, এই চার্টের ভিতরেও এই যে চার্টটা দেখতে পাচ্ছ, এটাকেই যদি আমি 3 মিনিট 2 মিনিটে স্প্লিট করে দেই, এই ধরো আমি 3 মিনিটে যদি স্প্লিট করে দেই, চ্যানেলের ভিতরে চ্যানেল হয়ে যাবে, চ্যানেলের ভিতরেও চ্যানেল হয়ে যাবে, ঠিক আছে? তো এখানে স্ক্যালপিং এর ট্রেড হতেই পারে, এরকম না যে এখানে স্ক্যালপিং এর ট্রেড হবে না। প্লাস এখানে কি আছে যে 3 মিনিটের টাইম ফ্রেমে এখানে হয়তো একটা ছোট্ট ট্রেড আপনারা পেয়েও যেতে
যেতে পারেন। এই যে রিটেস্ট করলো, অ্যাঙ্গেলফিং দিল, মার্কেট উপরে, নিজের হাই অবধি, এই ফেয়ার ভ্যালু গ্যাপ অবধি গেল, তারপরে মার্কেট নিচে। তো এরকমই হয়। আমি একটু বড় টাইম ফ্রেম পছন্দ করি, তাই আপনারা যদি ছোট টাইম ফ্রেম পছন্দ করতে চান করবেন। তাহলে মোটামুটি এই চ্যানেলের বিষয়টা এরকমই। মার্কেট আপে যদি যায় কোন ধরনের চ্যানেল আপনাকে ড্র করতে হবে সেটাও আমি দেখালাম। যদি ডাউনে যায় কোন অ্যাঙ্গেলে চ্যানেল ড্র করতে হবে সেটাও কিন্তু দেখালাম। এরপরে কি করবে? এরপরে ব্যাক টেস্টিং করে তোমাকে পাঠাবো। পাঠাবে তো? হ্যাঁ। ঠিক আছে, আপনারাও কমেন্টে করুন যে কতগুলো আপনারা ব্যাক টেস্টিং করছেন। যত করবেন অত ভালো। আর আরেকটা কথা, তুমি মাঝখানে বললে এবার অন্য চার্টে দেখো, তোমাকেও বলছি আপনাদেরকেও বলছি, দেখুন এরকম কিছু হয় না যে গোল্ডে অন্যরকম কাজ করবে, ইউরো ইউএসডি-তে আলাদা কাজ করবে, ক্রিপ্টো আলাদা কাজ করবে। মেন হচ্ছে চার্ট অ্যানালাইসিস শেখাটা। যদি চার্ট আপনি অ্যানালাইসিস শিখে গেলেন, ওটা প্রত্যেকটা কারেন্সি বলুন, গোল্ড বলুন, পেয়ার বলুন, যেখানে ইচ্ছা কাজ করবে, যেখানে চার্ট অ্যাভেলেবেল থাকবে। তাহলে আজকের ভিডিওটা এত দূরই থাক। আপনাদের কোন টপিকে ভিডিও লাগবে বলুন, আমরা অবশ্যই তৈরি করে আপনাদেরকে শেয়ার করব। থ্যাংক ইউ, ভালো থাকবেন, হ্যাপি ট্রেডিং।